এই সরকার গঠনের প্রক্রিয়ার সাথে বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা পরিচয় করে দিয়েছেন মাস্টার মাইন্ড হিসেবে, আপনি সবগুলো বিষয় মনে আছে এবং ওন করতো সবচাইতে বেশি, সকল দলই করতো, এনসিপি আরও বেশি মাত্রায় করতো। এখন এসে এই যে ধরেন সেফ এক্সিটের কথা বা অন্যান্য রাজনৈতিক দল থেকেও কথা আছে যে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রের সাথে জড়িত, একটি দল কিন্তু এটিও বলেছে, তার মানে একটা অপতৎপরতা আছে। মানে এই আস্থার সংকটটা মানে ভিতরে ভিতরে কখন আসলে গজিয়ে উঠলো, এতটা প্রবল হলো? আমি আস্থা সংকটকে খুব প্রবল বলে মনে করি না। এগুলো আবারও বলছি, আপনি আগে থেকেই সতর্ক করছেন। মানে বারাক ওবামাকে যখন নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হলো তখন বললো নোবেল পুরস্কার কেন দেওয়া হলো, তখন ফান করে বলা হতো দিয়ে দেওয়া হলো যাতে কিছু ভালো কাজ করে, চাপে থাকে। মানে কারণ উনি তো তখন পর্যন্ত তেমন কিছু করেন নাই। তো এখন একই রকম ব্যাপার, মানে সামনে নির্বাচন আসছে। তো নির্বাচনে আসলে নির্বাচন কমিশন আমরা আলাপ করি, নির্বাচন আসলে ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপর, প্লেন অ্যান্ড সিম্পল। শেখ হাসিনা কিন্তু আমাদেরকে পড়ানোর চেষ্টা করেছিল কনস্টিটিউশন দেখিয়ে, উইচ ইজ রাইট, নির্বাচন আর্টিকেল 120 আছে, 126 আছে, দেখো কত স্বাধীন। কিন্তু আমরা বলেছি না, আমরা সেই ফাইটটাই করলাম দীর্ঘ সময় ধরে, তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাব না, তাই তো? সরকারই আসলে মূল চালিকা শক্তি। তো সরকারকে চাপে রাখার এই প্রবণতা আছে এবং এটা প্রবলেমের কিছু নাই। দেখুন, রাজনীতি করার সমস্যা নাই, কিন্তু এটা যাতে খুবই ম্যালিগন্যান্ট কিছু না হয়ে যায়। রাজনীতির একটা উদাহরণ দেই, জুলাই সনদ বাস্তবায়ন আগেই করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। যদি আগে বাস্তবায়নের জন্য লিগ্যাল কোনো স্টেপ নাও নেওয়া হয়, বিএনপি যতটুকু অ্যাগ্রি করেছে, আমি স্ট্রংলি বিশ্বাস করি, এটা নিয়ে সময় এখন আর আলোচনা করছি না, ওটাও বাস্তবায়ন করবে। কিন্তু দলগুলো এটা চাইছে, কারণ আপনি এটা করার মাধ্যমে দেখালেন আপনি বিএনপির ওপরে চাপ তৈরি করে বিএনপি এটা অ্যাগ্রি করলো, এটা কিন্তু আপনার একটা বিজয়। একই সাথে আপনি জনগণের সামনে বোঝাতে পারলেন বিএনপি কিন্তু তার ঈমান ঠিক নাই, সে কথা দিয়ে কথা নাও রাখতে পারে, এটা টু সাম এক্সটেন্ট মানুষের সামনে কিন্তু প্রতিষ্ঠিত হলো। এই রাজনীতিগুলোর প্রবলেম নাই। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, সনদ সাইন না করাটা ঠিক হবে না। কেন? যতটুকু দিয়ে সনদ হচ্ছে এটা তো অ্যাগ্রি করছেন, নোট অফ ডিসেন্ট সহ, এটা হয়ে যাক। আমি এই জন্য অনেকদিন বলেছি কিছু ইস্যু রাজনীতির ইস্যু থাকুক না। ধরুন হলো না, এবার কার্যকর করার পদ্ধতি নিয়ে সমস্যা আছে, বা এই যে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে আমি মনে করি এই কাজটা বিএনপি যদি এবার বা পরের বারও ক্ষমতায় থাকে, কাগজে কলমে বলছি, এই জায়গায় বিএনপিকে আসতে হবে আমি মনে করি। কারণ এটা নিয়ে যে পরিমাণ ট্র্যাকশন তৈরি হয়েছে, চাপ তৈরি হয়েছে, ডেমোক্রেসি এভাবেই কাজ করে। এবং কনস্টিটিউশনের একটাই ইস্যু নিয়েও কিন্তু ক্যাম্পেইন হতে পারে। আমি ওই যে প্রায় দিচ্ছি, ভারতে আর্টিকেল 370 কাশ্মীরের যে অটোনমাস অবস্থান ছিল, বিজেপি 2019 সালের আগে এটাকে ক্যাম্পেইনের পার্ট করেছে যে আমি এটা কিন্তু বাতিল করে দেবো, তুমি যদি আমাকে সেই সংখ্যাগরিষ্ঠতা দাও। এটার বিরুদ্ধে কংগ্রেস সহ সবাই ক্যাম্পেইন করেছে। শেষ পর্যন্ত বিজেপি সেই তার পেলো, সংখ্যাগরিষ্ঠতা পেলো, বাতিল করে দিল। যদিও এটা কনস্টিটিউশনাল ডিবেট ছিল, পরে এটা আবার রিট হয়েছে, শেষ পর্যন্ত ওদের সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে। তো যেটা বললাম, এটা ক্রমাগত আলোচনায় আসবে। জামায়াত চায়, এনসিপি চায়, চাপ হতে হতে এমনও হতে পারে যে ওদের পর্যন্ত না, বিএনপি নিজেই করে ফেলবে, কারণ সে মনে করবে যে যদি না করি তাহলে তো আমার বদনাম হয়ে যাচ্ছে। তো এই জন্য এরকম কিছু কিছু মানে বিএনপির উপরেই চাপটা, মানে কেন, মানে বিএনপি না, কারণ ফ্যাক্ট হচ্ছে বিএনপি বেশ কিছু মানে ফান্ডামেন্টাল যে ইয়েগুলো আছে, মানে বিএনপি সোজা কথা যদি বলি, তার মানে বিএনপি ট্র্যাডিশনাল রাজনীতি করতে চায়। মানে আমার আবার পুরো মনে হয় না। ধরুন একটা জিনিস আমি বলি, এই যে নির্বাচন কমিশন, এবং আপনি যদি অন্যান্য দল দেখেন, নতুন দল এনসিপির কথা বলেন, তাদের যে রাজনীতি, তাদের যেটুকু রাজনীতি ওর জন্য এটা ইজি, সেটাও কি ট্র্যাডিশনাল খুব বাইরে আপনার মনে হয়? মানে যে অন্তত থিওরিটিক্যালি বাইরে আছেন এনসিপির কথা যদি বলি, যদিও তাদের অনেক ক্ষেত্রে তারা প্র্যাকটিসে যা করছেন তার মধ্যে বিএনপির ক্ষেত্রে ধরেন আলতাফ হোসেন চৌধুরীও বলেছেন মানে কি দখল করছে, আত্মস্বীকৃতিও তো তাদের আছে। আবার যদি আপনি এনসিপির কথা ধরেন, এই নতুন দল যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো, তাদের বিরুদ্ধেও তো এরকম অভিযোগ আছে। ট্র্যাডিশনাল রাজনীতির বাইরে কি যেতে পারলো খুব কেউ? একদম না। আমি এটা বলছি যে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যত্যয় আছে, কিন্তু থিওরিটিক্যালি ওনারা অন্তত বলছেন। আমি সেই জায়গাটায় আসতে চাচ্ছিলাম। এই যে রিফর্মের কথা বলছি, বিএনপি তো একটা ট্র্যাডিশনাল দল, ওর মধ্যে নানান মতের মানুষের অবস্থান আছে। শুধু ট্র্যাডিশনাল নতুন দল বলছি না, এনসিপির একটা শক্তির জায়গা কি, এনসিপি যদি আরো বয়স্ক অনেক বেশি মানুষকে এখানে প্রধান করে ফেলতেন, কারণ বয়স্ক মানুষের কিন্তু একটা চিন্তার সীমাবদ্ধতাও তৈরি হয়। ওনারা পজিটিভ নেগেটিভ আছে, আমি মনে করি ওনারা এত তরুণ সব মিলে এই দলটার ভুল হচ্ছে, আমার কাছে খানিকটা জাসদের ভুলের মতো মনে হয়, সেটা আরেক আলোচনা। কিন্তু যদি প্রধান আবার ওটা হতো তাতেও সমস্যা ছিল, কিন্তু নতুন হওয়াতে ওনারা কিন্তু অনেক নতুন জিনিস জানেন, বোঝেন এবং এগুলো অ্যাকসেপ্ট করার মেন্টালিটি আছে। সো থিওরিটিক্যালি এটা আছে। আবার বিএনপির জন্য এটা সহজও না, কারণ তাদের নানা রকম দলের মতের চিন্তার মানুষ আছে থাকার কারণে তাদের জন্য এগুলো খুব সহজ হয়ে ওঠে না। এবং যে পুরনো বন্দোবস্তের কথা বলছেন, যা হচ্ছে না, এগুলোতে বিএনপি করবে। আবার একই সাথে আমি যদি তার উন্নতির কথা বলি,
বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ বাংলাদেশ এই বিএনপি 2001-06 সালে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল 99 সালে 2 বছর আওয়ামী লীগ ছিল, বিএনপি 5 বছর ছিল। ও কি আংশিকও বাস্তবায়ন করেছিল? করে নাই। 1/11 সময় গিয়ে কিছুটা বাস্তবায়িত হলো। আর এখন বিএনপি হোল হার্টেডলি, এখন না, তার আগের 31 দফাতেও সে ক্লিয়ারলি উল্লেখ করেছে যে নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে পৃথক তারা করবেন, সেক্রেটারিয়েট সহ। তাই হচ্ছে একটা কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা অ্যাগ্রি করছেন। নট অনলি দ্যাট, 10 বছর ক্ষমতায় থাকতে পারে সর্বোচ্চ। আমি এভাবে একটু যদি চিন্তা করেন, ধরে নিলাম বিএনপি 10 বছর ক্ষমতায় থাকবে। জনাব তারেক রহমানের বয়স মোরলেস 60-র কাছাকাছি। সো উনি 10 বছর যদি ক্ষমতায় থাকেন, হি উইল বি 70। বাংলাদেশের প্রেক্ষাপটে 70, আমেরিকার প্রেসিডেন্ট 80s হইতেছে এখন, তাই না? তো যদি তাই হয়ে থাকে, 70 যার বয়স, তার কিন্তু পলিটিক্যাল ক্যারিয়ার বা প্রাইম মিনিস্টার হওয়ার মতো অবস্থা থেকেও যায়। কিন্তু তারা এটা অ্যাগ্রি করেছে। তো আর্টিকেল 70 নিয়ে কিছু ডিসপুট থাকলে মোটামুটি আমরা কাছাকাছি একটা জায়গায় গেছি। এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করছি। সো ট্রেডিশনাল দল হয়ে বিএনপি একদম পরিবর্তন চাইছে না বা পরিবর্তন অ্যাগ্রি করে নাই, রিজিড তো থাকে না, রিজিড থাকে নাই, রিজিড থাকে নাই।